তাদের ছাড়িয়ে না যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে। অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার, কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। সনাতন হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম ও অন্য প্রায় সকল ধর্মেই বদনজরের কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ এটি কোনো কাল্পনিক ভয় নয়। নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত নেওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে গবেষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে, তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না। আপনার ভাগ্যে যা আছে, ঈশ্বরের লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়া করে বেশি মুখ খোলার কারণে আপনি আপনার নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন। মনে রাখবেন, স্বপ্নকে আগে ভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা। হিংসা, ঈর্ষা আর বদনজর সত্যি আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে। তাই যখনই জীবনে আপনার কোনো বড় সুখবর দেবে, নতুন বাড়ি, গাড়ি, বিয়ে, পদোন্নতি, তখন আনন্দে চিৎকার না করে নীরবে তা উপভোগ করুন। সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কি করেছেন।